सद्गुणवदये योगीन्द्रवन्द्याय च मोहध्वान्तदिवाकराय भगवतं पादाभिधां बिभ्रते तस्मै भाष्यकृते नमोऽस्तु सततं पूर्णाय बोधात्मने। भगवान शंकराचार्येर पूर्ण आविर्भाव तिथि उपलक्षे स्वामी विवेकानंदेर पैतृक आवास और सांस्कृतिक केंद्रेर এই পুণ্যতীর্থে आज আমরা সমবেত হয়েছি সুনীল কুমার ও রমলা মুখার্জির স্মারক ভাষণকে কেন্দ্র করে। এই তীর্থে এই আলোচনার সুযোগ পেয়ে আমি এই সাংস্কৃতিক কেন্দ্রের পূজ্যপাদ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাই, তার কাছে আমি কৃতজ্ঞ। এই কেন্দ্রের সমস্ত পূজনীয় সন্ন্যাসী মহারাজদের এবং অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদেরও আমি আমার প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অবশ্যই কৃতজ্ঞ আমরা যার আর্থিক আনুকূল্যে এই স্মারক ভাষণটি আজকে আয়োজন করা হয়েছে, তাঁর এবং তাঁর পরিবারের কাছে তাদেরকেও আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি তার পরিচয় গোপন রাখতে চান, তাই তার ইচ্ছাকে সম্মান জানিয়েই আমরা তার নাম প্রকাশে বিরত থাকছি। এখানকার প্রথা অনুসারে সুনীল কুমার ও রমলা মুখার্জির সংক্ষিপ্ত জীবন কথা আমরা উপস্থাপন করছি। সুনীল কুমার মুখার্জি কলকাতায় জন্ম এবং এখানেই বেড়ে উঠেছিলেন সুনীল কুমার। পিতৃপুরুষের ভিটে ছিল তারা অধুনা বাংলাদেশের ফরিদপুরে। মাত্র 30 বছর বয়সে তিনি বাবা মাকে হারিয়ে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন। সে সময় তার দেখাশোনা করার জন্য তার আশেপাশে কেউই ছিল না। অবশেষে তিনি একজন অতিশয় সংবেদনশীল মহিলাকে বিবাহ করেন। টিআই লিমিটেডের মানে পূর্বতন যেটি ট্র্যাক্টরস ইন্ডিয়া লিমিটেড, তার একজন পরিশ্রমী এবং সুদক্ষ কর্মী ছিলেন সুনীল কুমার। খুবই কম বয়সে একজন শিক্ষানবিশ কর্মী বা অ্যাপ্রেন্টিস হিসেবে তিনি কাজে যোগদান করেছিলেন। কর্মের প্রতি আনুগত্য এবং প্রচুর পরিশ্রম করার ফলেই ধীরে ধীরে তিনি কর্মক্ষেত্রে নিজের উন্নতির সিঁড়ি বেয়ে বেয়ে সিনিয়র ম্যানেজার পদে উন্নীত হন। অত্যন্ত সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন সুনীল কুমার। তার জীবনে রামকৃষ্ণ মিশনের চিন্তা এবং কর্মধারার প্রতি তার একটি গভীর বিশ্বাস, আস্থা ছিল। সামাজিক দায় দায়িত্ব পালন করার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। এই প্রেরণা তিনি পেয়েছিলেন তার বাবা ভুবন মোহন মুখোপাধ্যায়ের কাছ থেকে। ভুবন মোহন শ্রী শ্রীমা সারদা দেবীর মন্ত্র শিষ্য ছিলেন। কিন্তু 1988 সালে মাত্র 55 বছর বয়সে একটি বিরল রক্তজনিত রোগে মৃত্যু হয় সুনীল কুমারের। মৃত্যুকালে তার স্ত্রী, 20 বছর বয়সের এক পুত্র এবং 10 বছর বয়সের এক কন্যাকে তিনি রেখে যান। তাঁর প্রদর্শিত সততা এবং সত্যের প্রতি নিষ্ঠা, এটাই ছিল তাঁর পরিবারের এগিয়ে চলার শক্তি সেই দুর্দিনে। তার মৃত্যুর পর জানা গিয়েছিল যে তিনি আজীবন নিঃস্বার্থে বিভিন্ন দরিদ্র ব্যক্তিকে দান করতেন। তিনি বিশ্বাস করতেন গরিব মানুষকে দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন। তার সন্তান সন্ততিদেরও তিনি এই শিক্ষাই দান করে গিয়েছিলেন। এবার আমরা রমলা মুখার্জির সংক্ষিপ্ত জীবন কথা শুনব। রমলা মুখার্জির জন্ম কলকাতাতেই। জীবনের প্রথম দিকে বিবাহের আগে তাঁর জীবন কেটেছিল কলকাতা, দিল্লি এবং শিলংয়ে। অত্যন্ত করুণাময়ী এবং সেবা ও সহযোগিতায় নিত্য নিয়োজিত এই মহিলা হয়ে উঠেছিলেন তার স্বামী সুনীল কুমার মুখার্জি যোগ্যা সহধর্মিণী। অল্প কিছুদিনের জন্য তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীও ছিলেন এবং তারপরে কার্বেল হাই স্কুলে
অল্পদিন শিক্ষকতাও করেছেন। বিবাহের পর অবশ্য তিনি নিষ্ঠাবতী গৃহিণী এবং 2 সন্তানের জননী হিসেবেই তার ভূমিকা পালন করেছেন। যদিও তিনি রামকৃষ্ণ মঠ থেকে প্রথাবিহিত দীক্ষা গ্রহণ করেননি, কিন্তু তার সমগ্র জীবনটি ছিল শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে নিবেদিত। তুলনামূলকভাবে অল্প বয়সে স্বামীহারা হওয়ার পর 2টি অল্প বয়স্ক সন্তানকে বড় করে তোলার জন্যে তাকে প্রচুর সংগ্রাম করতে হয়। অল্প বয়সে পিতৃহারা 2 সন্তানকে তিনি ও তার স্বামী অনুসৃত আদর্শ অনুসারেই বড় করে তোলেন। 63 বছর বয়সে তাঁরও জীবনাবসান হয়। আজকে আমাদের এই আচার্য শঙ্করের জীবন অনুধ্যান, এই স্মারক বক্তৃতার বিষয় এবং স্মারক বক্তৃতার নাম সুনীল কুমার মুখার্জি ও রমলা মুখার্জি। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাইছি। ভারতবর্ষের ইতিহাস আধ্যাত্মিক জগতের কাছে এক অপূর্ব শিক্ষাপ্রদ কাহিনী। এই কারণে যে এখানে অবতার পুরুষেরা জন্মেছেন, এই কারণেও যে এখানে অবতার পুরুষেরা একেবারে সাধারণ মানুষের মতন নিজেদের জীবন চর্চার মধ্য দিয়ে আধ্যাত্মিক সত্যকে নিজের জীবনে প্রমাণ করেছেন, জগতের জন্য প্রতিষ্ঠা করেছেন এবং প্রচার করে গেছেন মানুষের অনাগত সভ্যতার জন্য। বৈদিক কাল থেকেই এমন ঘটনা বারে বারে ঘটেছে এই ভারতের পুণ্যতীর্থে। কিন্তু তা সত্ত্বেও এই ভারতবর্ষেই আমরা একাধিকবার দেখেছি ধর্মের গ্লানির আবির্ভাব। কোনো কারণেই হয়তো ভারতের জীবন ভাগ্য বিধাতার নিজস্ব লীলাবিধানের অনুসারী হয়েই হয়তো ভারতবর্ষকে এই অধর্মের অভিভব বা প্রাধান্যকে কখনো কখনো মেনে নিতে হয়েছে, বা বলতে পারি এই অধর্মের আবির্ভাব ভারতবর্ষে ঘটেছে। অথবা ধর্মের নামে কেবল আচার সর্বস্বতা প্রধান হয়ে উঠেছে, যে আচার সর্বস্বতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনেক পরস্পর বিরোধী মতবাদ। মানুষে মানুষে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, প্রদেশে প্রদেশে তৈরি হয়েছে নানান ভেদ, নানান রকমের বিবাদ ও বিসংবাদ। 7ম শতাব্দীতে ভারতবর্ষে অবস্থাটা এমনই ছিল। বৈদিক যে ক্রিয়াকাণ্ড তার প্রচলন ছিল বটে, কিন্তু তার সঙ্গে ভগবান বুদ্ধের প্রচারিত যে মৈত্রী, করুণা ও মুদিতার অপূর্ব ধর্ম, সে ধর্মটিও একটি নতুন, বলা যেতে পারে ভগবান বুদ্ধের নিজস্ব মত ছেড়ে একটু অন্য রকমের পথে চলতে শুরু করেছিল। এবং আরো অন্যান্য অনেকগুলি ছোট ছোট সম্প্রদায় নিজেদের মত অনুসারে কখনো বেদ বহির্ভূতভাবে, কখনো বেদকে অল্প বুঝে, কখনো বেদকে না বুঝে এমনভাবে আধ্যাত্মিক জীবনযাপন করতে চাইছিল যে তাতে মানুষেরই ক্ষতি হচ্ছিল, সমাজেরই ক্ষতি হচ্ছিল। এবং এটা সত্য কথা যে কোথাও কোথাও হয়তো মানুষ ভারতের যে সনাতন আধ্যাত্মিক সত্য, বেদ উপনিষদ উত্তর সত্য, জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য তাতে নিহিত আছে,
সেই সত্য লক্ষ্য তার থেকে দূরে সরে যাচ্ছিল। এটিও একটি ধর্মের গ্লানি। ভারতের সনাতন আধ্যাত্মিক ইতিহাসে এটিও একটি অধর্মের আবির্ভাব। ভারতের ভাগ্য বিধাতা সেই কারণেই বোধ হয় ভারতবর্ষের জন্যে একজন নতুন অবতার শক্তির আবির্ভাবের পরিকল্পনা করলেন এবং এমন একজনের আবির্ভাবের পরিকল্পনা করলেন যার মধ্যে মূর্ত হয়ে উঠবে একদিকে জ্ঞান এবং অপরদিকে ভক্তির দুটি অপূর্ব প্রস্ফুটিত পদ্ম। ভারতবর্ষের ইতিহাসে এই বিশিষ্ট আবির্ভাবটির নাম ভগবান শঙ্করাচার্য। শঙ্করাচার্যের আদি জন্মস্থান মুখ্যত দক্ষিণ ভারতে, এখন যেটি কেরল প্রদেশ, সেইখানে নম্বুরি যে ব্রাহ্মণকুল, সেই ব্রাহ্মণকুলেই আচার্যের আবির্ভাব হয়েছিল। তার বাবার নাম ছিল শিবগুরু। তিনি শিবগুরু তার বাবা বিদ্যাধরের একমাত্র সন্তান ছিলেন এবং নিজ গৃহে শাস্ত্র অধ্যয়ন করতে করতে শিবগুরু নিজেও বৈরাগ্যযুক্ত হয়ে পড়েছিলেন। কিন্তু পিতা বিদ্যাধর বুঝতে পারেন শিবগুরুর পিতা, তাই তাকে সংসারে টেনে আনেন এবং কাছেই মঘ নামক একটি গ্রামের অধিবাসী মঘ নামক একজন পণ্ডিতের বিশিষ্টা নামক এক কন্যার সঙ্গে তার বিবাহ দেন। এই শিবগুরু এবং বিশিষ্টার গৃহেই জন্ম হয়েছিল আচার্য শঙ্করের। কিন্তু সেই জন্মের একটি অপূর্ব কাহিনী রয়েছে। শিবগুরু ধীরে ধীরে বার্ধক্যে উপনীত হয়েছিলেন, কিন্তু তখনও তিনি পুত্রমুখ দেখেননি। শিবগুরু বুঝতে পারছেন যেন তার বাবার উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না এবং সেই কারণেই তিনি ধীরে ধীরে নানান দুশ্চিন্তায় ক্রমে ক্রমে আবিষ্ট হয়ে পড়ছেন। অনেক ভেবে তিনি স্থির করলেন যে গ্রামের কিছুটা দূরেই একটা পাহাড় আছে, তার নাম বৃষ পর্বত। সেখানে কেরলাধিপতি রাজশেখর, তিনিও একজন খুব সংস্কৃত পণ্ডিত ছিলেন, বিশেষত সংস্কৃত কাব্য সাহিত্যে এই রাজশেখরের নামেই প্রচলিত অনেকগুলি গ্রন্থ রয়েছে, আজও সে গ্রন্থগুলি পঠিত হয়। তিনি তখন ওই অঞ্চলের অধীশ্বর ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত একটি শিব মন্দির রয়েছে, চন্দ্রমৌলীশ্বর শিব মন্দির। সেখানে তিনি সস্ত্রীক ব্রত ধারণ করে অবস্থান করতে লাগলেন এবং বিশ্বাস করলেন যে এই চন্দ্রমৌলীশ্বরের পরেই নিঃসন্দেহে তিনি পুত্র সন্তান লাভ করবেন এবং পুণ্যাম নামক নরক থেকে তিনি উদ্ধার লাভ করবেন। একদিন রাত্রে শিবগুরু স্বপ্ন দেখলেন যে ভগবান শঙ্কর তার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং জিজ্ঞাসা করছেন তাকে যে তোমার প্রার্থনাটি কি। শিবগুরু তাকে তার প্রার্থনা জানালেন এবং বললেন যে দেখুন, আমার এমন একজন পুত্র চাই যার অন্তত দুটো বৈশিষ্ট্য হবে। এক, সে দীর্ঘায়ু হবে এবং দুই, সে সর্বজ্ঞ হবে। শিব ভগবান শঙ্কর শুনে বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি হেসে বললেন শিবগুরুকে যে দেখো শিবগুরু, একটু তোমার ভুল হচ্ছে, দুটো তো একসঙ্গে হতে পারবে না, তোমাকে সেখানে একটা চাইতে হবে। হয় তুমি দীর্ঘায়ু পুত্র চাও, নাহলে তুমি সর্বজ্ঞ পুত্র চাও। একই সঙ্গে তোমার পুত্র দীর্ঘায়ু হবে, সর্বজ্ঞ হবে, এটা হবে না। শিবগুরু বুঝতে পারলেন। তখন তিনি বললেন ঠিক আছে, তাহলে আমাকে সর্বজ্ঞ পুত্রই দান করুন। তখন শঙ্কর তাকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হবে।
কিন্তু শিবগুরু ভুলে গিয়েছিলেন একটি কথা এই প্রার্থনাটি করার সময়। সেটি হচ্ছে এই যে যদি তার পুত্র সর্বজ্ঞই হন, তাহলে তো তিনি সর্বজ্ঞ মানে পরম জ্ঞান, যেটি ব্রহ্মজ্ঞান, সেটি লাভ করবেন। আর ব্রহ্মজ্ঞান লাভ করার পরে তিনি তো আর এই নরশরীরে থাকবেন না, তার তো এই দেহতে তিনি থাকবেন না। সুতরাং এই পূর্ণ জ্ঞানী যিনি, সর্বজ্ঞ যিনি, তার তো এই শরীরে থাকা সম্ভব হবে না। এত কিছু বিচার সেই সময় শিবগুরু করেননি, তার কারণ তার তখন সন্তানেরই প্রয়োজন ছিল, মানে এত জটিল ব্যাপারটার মধ্যে তিনি বুঝতে পারেননি। যাই হোক, শিবগুরু তো এসে আনন্দমনে ফিরে এলেন বিশিষ্টাদেবীকে নিয়ে, এবং উভয়েই শিবের ধ্যানে পূজায় দিন অতিবাহিত করতে লাগলেন। এবং সত্যি সত্যি বৎসর অতীত হতে না হতেই 686 খ্রিস্টাব্দ 608 শতাব্দে তাঁদের গৃহে পুত্র সন্তানের আবির্ভাব ঘটল। শুক্লা তৃতীয়াতে, বৈশাখের শুক্লা তৃতীয়াতে মধ্যাহ্নকালে, মধ্যাহ্ন সূর্য সম এই শিশু আবির্ভূত হলেন। এবং জাতকর্ম প্রভৃতি যথাবিধি শিবগুরু সম্পন্ন করলেন। জন্মপত্রিকা দিয়েও তৈরি হলো, এবং সবাই বুঝতে পারলেন যে ইনি কিন্তু একজন সাধারণ শিশু মাত্র নন। ইনি যতদূর সম্ভব স্বয়ং শঙ্কর নিজে আবির্ভূত হয়েছে। শঙ্করের প্রতিভা দেখে শিবগুরু স্থির করেছিলেন যে তাড়াতাড়ি তাকে উপনয়ন দিয়ে দেবেন, এবং উপনয়নের কালেই আবার স্থির করেছিলেন যে কাছাকাছি একটি গ্রামের একটি বালিকার সঙ্গে শঙ্করের বিবাহ দেবেন। সে সবকিছুই ঠিক করে রেখেছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক, শঙ্কর এই অবস্থায় বিবাহ করতে রাজি হননি, এবং তিনি বারবার আপত্তি জানালেন যে তিনি এখন বিবাহ করতে চাইছেন না। জনক জননীয় তার এই অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। ইতিমধ্যে অবশ্য শিবগুরুর শরীর চলে গিয়েছে, এবং শঙ্কর আস্তে আস্তে বড় হয়েছেন। গুরুগৃহে থেকে শাস্ত্র অধ্যয়নে প্রবৃত্ত হয়েছেন শঙ্কর, এবং তার পাণ্ডিত্যের পরিচয় পেয়ে গুরু খুব বিস্মিত হয়ে গিয়েছেন। শুধু তার গুরু নন, যার কাছে তিনি পাণ্ডিত মানে শাস্ত্র অধ্যয়ন করেছেন তিনি নন, গ্রামের যে বয়স্ক ব্যক্তিরা তারাও শঙ্করের এই অসাধারণ পাণ্ডিত্য দেখে সত্যি অবাক হয়ে যেতে লাগলো যে এত অল্প বয়সে শঙ্কর এমন পাণ্ডিত্য কি করে অর্জন করলেন। অনেক সময় নানান দেশীয় অন্ধ আচার ব্যবহারের প্রতিবাদ করতেন তিনি, এবং শাস্ত্র উক্তি তুলে স্পষ্ট করে বুঝিয়ে দিতেন যে এগুলো ভুল হচ্ছে, এবং এটির সঙ্গে প্রকৃত আধ্যাত্মিক সাধনার কোনো যোগ নেই। এটি বারবার শঙ্কর প্রকাশ করে দিতেন, এবং এটার ফলে স্বাভাবিকভাবেই যা হয়, গ্রামের বয়স্ক মানুষেরা বা পাড়া প্রতিবেশীরা সবসময় যে শঙ্করকে খুব ভালো চোখে দেখতেন, বালক শঙ্করকে সেরকম নয়। শঙ্করের আরেকটি বড় গুণ ছিল বালক বয়স থেকেই মাতৃসেবা। যেহেতু তার পিতা অল্প বয়সেই চলে যান, সেই জন্য মায়ের কাছে শঙ্কর সবসময় থাকতেন, একেবারে ভৃত্যের মতো মায়ের সেবা যত্ন করতেন। শুধু তাই নয়, শাস্ত্র ব্যাখ্যাও মাকে শোনাতেন, এবং মাকে তিনি এইভাবেই মানে আনন্দ দান করতেন। বিশেষত তাকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই বালক প্রেরণা দিতেন শাস্ত্র ব্যাখ্যা শুনিয়ে। এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে, যেটি শঙ্করের মাতৃগত প্রাণ হৃদয়ের প্রমাণ। আলোয়াই নদী শঙ্করের গৃহ থেকে একটু দূরে প্রবাহিত হতো। শঙ্কর জননী তখন বেশ বৃদ্ধা, নিত্য এই নদীতে স্নান করতে যেতেন, এবং ফেরবার পথে নিজের কুলদেবতা কেশবের কাছে পুজো টুজো দিয়ে আসতেন। কিন্তু
একদিন হলো কি, তখন যখন তিনি স্নান করে ফিরছেন, খুব গরমকাল, দুপুরে প্রচণ্ড গরম, দক্ষিণ দেশে গরম আরও বেশি, এবং সেই কারণেই হঠাৎ করে তিনি পথের মধ্যেই অবসন্ন হয়ে পড়লেন এবং শঙ্করের জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত মূর্ছিতাই হয়ে গেলেন। শঙ্কর এদিকে অনেকক্ষণ ঘরে আছেন, দেখছেন মা তো ফিরে আসছেন না, কি হলো। তিনি তখন তাড়াতাড়ি মা যে পথে আসেন সে পথে এগোলেন এবং গিয়ে দেখলেন যে মা এরকম অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাড়াতাড়ি তিনি মাকে সুস্থ করলেন এবং ফিরিয়ে আনলেন। কিন্তু এই ঘটনাটি বালক শঙ্করের মনে খুব রেখাপাত করল। তিনি ভগবানের কাছে প্রার্থনা শুরু করলেন যে, ভগবান, তুমি এমন করো যে এই নদীটি যেন আমাদের বাড়ির কাছ দিয়ে বয়ে যায়। জন্ম মায়ের এই কষ্ট তো আর দেখতে পাচ্ছি না, এবং তুমি তো সর্বশক্তিমান, তুমি তো ইচ্ছা করলেই সব করতে পারো। বালকের এই অপূর্ব বিশুদ্ধ অন্তর, বালকের শুদ্ধ সত্য মনের এই আকুল প্রার্থনায় ভগবান যেন সাড়া দিলেন। আমরা কথামৃতে জটিল বালকের গল্প ঠাকুরের মুখ থেকে শুনেছি, কেমন করে তার আহ্বানে কৃষ্ণ এসে হাজির হয়েছিলেন এবং দইয়ের ভাঁড় তাকে দিয়ে যেতেন। ঠাকুর বলেছেন সেই গল্প। শঙ্করের জীবনও যেন এমনই ঘটল। শঙ্কর এইরকম আকুল প্রার্থনা করতে লাগলেন এবং কিছুদিন পরে দেখা গেল সত্যি সত্যি এই আলোয়াই নদী তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে এবং ধীরে ধীরে সেই আলোয়াই নদীটি তাদের বাড়ির পাশ দিয়ে বইতে শুরু করল। কিন্তু এই সময় আরো অন্যান্য ঘটনাও ঘটতে লাগলো। তার কারণ শঙ্করের বিদ্যাবুদ্ধির প্রচার হতে শুরু করেছে। বেশ কয়েকজন মুনি তারা শঙ্করের গৃহে আসছেন, শঙ্করকে দেখবার জন্য তাদের বাসনা। শঙ্করের সঙ্গে তারা, বালক শঙ্করের সঙ্গে তারা শাস্ত্রালোচনা করছেন এবং তার শাস্ত্রালোচনা করে তার সঙ্গে শাস্ত্রালোচনা করে তারা খুব প্রীত হচ্ছেন। এরকমই একদিন ব্রাহ্মণরা এরকম শঙ্করের সঙ্গে শাস্ত্রালোচনা করে খুব প্রীত হয়ে তার জননীকে বললেন যে এরকম বালক, তা সত্যিই তো এত অল্প বয়সে এত পণ্ডিত, এরকম শাস্ত্র এরকম তো দেখা যায় না। এর জন্মপত্রিকাটা আমরা দেখতে চাই, কোন বিশেষ লগ্নে জন্ম। শঙ্করের মা বিশিষ্টা দেবী তিনিও তাড়াতাড়ি তো আগ্রহ সহকারে জন্মপত্রিকাটা এনে দিলেন এবং ব্রাহ্মণরা গোষ্ঠীটা দেখে বিচার করতে লাগলেন। প্রথমে তো গোষ্ঠী দেখে তারা খুব উৎফুল্ল, কারণ তারা বুঝতে পারছেন যে এই যে গোষ্ঠী যার, সে কিন্তু সাধারণ মানুষ নয়, অবতার যোগ আছে, তারা পরিষ্কার বুঝতে পারছেন। কিন্তু অল্পক্ষণ পরেই তারা গম্ভীর হয়ে গেলেন এবং দেখা গেল শঙ্কর জননী বিশিষ্টা দেখলেন, লক্ষ্য করলেন যে ব্রাহ্মণরা এতক্ষণ খুব ভালো আলোচনা করেছিলেন, শঙ্করের এত প্রতিভা আছে, শঙ্করের মুখ তমুক, কিন্তু হঠাৎ করেই তারা যেন কথা ঘুরিয়ে নিতে শুরু করলেন। প্রথমে তিনি বুঝতে পারলেন না যে কি ব্যাপার, এটা কেন, পণ্ডিতরা কেন এরকম হঠাৎ করে শঙ্করের সম্বন্ধে আলোচনা সম্পূর্ণ করছেন না। সেই জন্য তিনি বারবার পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা আপনারা বলুন, কি বলতে গিয়ে আপনারা থেমে গেলেন বা শঙ্করের সম্বন্ধে আলোচনা করছেন না। পণ্ডিতরা তখন বললেন, শঙ্করের আয়ুর সম্বন্ধে আমাদের কিছু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি। তখন মা বাবা জানতে চাইলেন, তারা প্রথমে জানতে চাননি, তারপর মায়ের স্বনির্বন্ধ অনুরোধে তারা বললেন যে শঙ্করের অষ্টম, ষোড়শ এবং 32 এই বছর বয়সে 3 বার জীবন সংশয় রয়েছে। বিশিষ্টা তখন ভয়ে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন যে তাহলে মহাত্মার আপনারা বলুন যে আমি কি শঙ্করকে রেখে চলে যেতে পারবো না? ব্রাহ্মণরা হাঁ বলেই তা প্রত্যাখ্যান করলেন। তার কারণ তারা বুঝতে পারলেন যে তো হ্যাঁ না বললে তো মায়ের বোন আরো কষ্টে পড়ে যাবে, সেই জন্য তারা মাকে অন্তত দেওয়ার জন্য হ্যাঁ বলেই চলে গেলেন। এর ফলে শঙ্করের জীবনের মোড় ঘুরে গেল। এর আগে থেকেই শঙ্করের জীবনে শাস্ত্র অধ্যয়ন করতে করতে, শাস্ত্রের মর্মার্থ আলোচনা করতে করতে তার জীবনে কিন্তু সংসার বিরাগ এসে জন্ম নিয়েছিল, বৈরাগ্যের জন্ম হয়েছিল। শাস্ত্র আলোচনা করতে করতে
আমরা কথামৃত দেখেছি ঠাকুর বলেছেন যে গীতার মানে কি, 10 বার গীতা বললে যা হয় তা গীতা। অর্থাৎ যে কোনো গীতা বা এই যে কোনো শাস্ত্র, এই শাস্ত্রের মর্মার্থ কি? মর্মার্থ হচ্ছে ত্যাগ। এই ত্যাগ বা বিরাগ বা বৈরাগ্য যে কোনো মর্মজ্ঞ সাধকের মধ্যে জন্মায়, যে কোনো শাস্ত্র পারঙ্গম সাধকের মধ্যে জন্মায়। শঙ্করের জীবনেও কিন্তু এমনটি ঘটেছিল। কিন্তু শঙ্কর তার জননীকে ঠিক বুঝিয়ে পারছিলেন না, বা কিভাবে বোঝাবেন সেটা বুঝতে পারছিলেন না, একটা অল্প বয়স। তো এইখানে শঙ্করের মনে একটি শঙ্করের মনে সন্ন্যাস বাসনা আরো বেশি করে জন্মাল এবং তিনি ঠিক করলেন যে আর তো তিনি বেশি দিন নেই, সুতরাং এর মধ্যে অবশ্যই তিনি যদি সন্ন্যাস গ্রহণ করতে পারেন তাহলেই তার পক্ষে মুক্তি সম্ভব। তাই তিনি প্রথমে মায়ের কাছে তার অন্তরের বাসনা অর্থাৎ সন্ন্যাস নেবার বাসনা জানালেন। মা তো স্বাভাবিকভাবেই শঙ্করের এই বাসনায় কর্ণপাত করলেন না। প্রথম দিকে যেন শুনতেই পাননি, যা হয় সবসময় এরকমটাই ঘটে সংসারে, যে যেন ছেলের কথা তিনি শুনতেই পারছেন না, কিছু বুঝতেই পারছেন না। সেই কারণে তিনি শঙ্করের এই কথায় একেবারে উদাসীন হয়ে থাকতেন এবং মনে করলেন এই বালকের কথা আর কি করা যাবে। কিন্তু শঙ্করও ছাড়বার পাত্র নন। তিনি বারবার জননীকে বোঝাতে লাগলেন যে কেন তিনি সন্ন্যাস নিতে চাইছেন। যাই হোক, এই আলোচনা চলতে লাগলো। ইতিমধ্যে একদিন একটি ঘটনা ঘটল, শঙ্করের জীবনের খুব বিখ্যাত ঘটনা, আমরা সবাই জানি যে একদিন শঙ্কর জননীর সঙ্গে তার মায়ের সঙ্গে বিশিষ্টা দেবীর সঙ্গে নদীতে স্নান করতে গেছেন। বিশিষ্টা স্নান সেরে নদীর তীরে উঠে এসেছেন। শঙ্কর তখন ওঠেননি। হঠাৎ করেই শঙ্কর চিৎকার করে উঠছেন যে দেখো দেখো কি অবস্থা, আমাকে কে যেন পায়ে টেনে ধরে নিয়ে চলে যাচ্ছে। তখন সবাই বুঝতে পারলো ঘাটে যারা স্নান করছিল যে আর কেউই নয়, কুমির শঙ্করকে টেনে নিয়ে যাচ্ছে। এবং শঙ্করের যে তখন জীবন সংশয় জীবন সংশয় হচ্ছে সেটা সবাই বুঝতে পেরেছে এবং শঙ্করকে রক্ষা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। সেই সময় শঙ্কর মায়ের কাছে প্রার্থনা করতে লাগলেন খুব কাতরভাবে। ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ছে, কতক্ষণ আর কুমিরের সঙ্গে লড়াই করবেন। বলতে লাগলেন যে মা আমি তো চললাম, আপনি তো আমাকে সন্ন্যাসে অনুমতি দিলেন না, আর সন্ন্যাস ব্যতীত তো মা মুক্তি নেই, শাস্ত্রের কথা বলছে। সুতরাং আপনি অন্তত এখন আমায় সন্ন্যাস, আমি তো একেবারে মরে যাব, কুমির আমাকে নিয়ে চলে যাচ্ছে, তো এখন অন্তত আপনি আমাকে সন্ন্যাসে অনুমতি দিন। একেবারে মুমূর্ষু অবস্থায় যে সন্ন্যাস, অন্তে সন্ন্যাস বলে, তাতে অন্তত অনুমতি দিন, তাহলে আমি অন্তত সেইটি মনে মনে গ্রহণ করে মুক্তি লাভ করতে পারবো, পরলোকে কি অন্তত মুক্তি লাভ করতে পারবো। বিশিষ্টা বুঝতে পেরেছেন যে শঙ্করের তো প্রাণ রক্ষা সম্ভব নয়, সুতরাং আর কি করবেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন ঠিক আছে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি সন্ন্যাসী হতে চাইছো সন্ন্যাসী হয়ে যাও, আর তো বাঁচবেন না কেন, 8 বছর বয়সে তার এই বিপদ আছে, দৈবজ্ঞরা বলে গিয়েছিলেন। বলে বিশিষ্টা তো মূর্ছিত হলেন, অজ্ঞান হয়ে গেলেন। এদিকে হঠাৎ হলো কি, যে মুহূর্তে এই অনুমতি পেলেন শঙ্কর এবং নিজে ভগবৎ চরণে আত্মসমর্পণ করলেন এবং সন্ন্যাসের জন্য মনে মনে প্রস্তুত হয়ে গেলেন, তখনই হঠাৎ করে ওই নদীর জলে দূরে একদল গ্রামবাসী মাছ ধরছিল। তারা কোথা থেকে ছুটে এলো, এসে তারা নিজেদের ওই জাল দিয়ে কুমিরটাকে ঘিরে ফেলল এবং কুমিরও তখন এই ভয় পেয়ে গিয়ে শিকার ছেড়ে দিল, অর্থাৎ শঙ্করকে ছেড়ে দিল এবং শঙ্করের প্রাণ রক্ষা হয়ে গেল। শঙ্করকে সবাই তুলে আনলো এবং কুমিরকেও জল থেকে তুলে ফেলে দিল এবং অন্যান্যরা শঙ্করের চিকিৎসা করতে লাগলো। তার মাও ততক্ষণে শঙ্কর জননী বিশিষ্ট তো তখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাকেও সবাই চিকিৎসা করে জ্ঞান ফিরিয়ে আনলো। যাই হোক, শঙ্কর কিন্তু জ্ঞানও ফিরে পেলেন, জীবনও ফিরে পেলেন। কিন্তু ওই যে মায়ের কাছ থেকে এতক্ষণ তিনি যে অনুমতি পাচ্ছিলেন না, সেই অনুমতিটা পেয়ে গিয়েছেন। এবার তিনি মাকে বললেন, একটু সুস্থ যখন হয়ে গেলেন, ক্ষতস্থান একটু ক্ষত হয়েছিল সেটি সেরে গেল খুব দ্রুত ভগবত কৃপায়। এবং তখন তিনি বললেন যে মা, আমি তো সন্ন্যাস নিয়ে নিয়েছি, তাহলে তো আমি আর ঘরে থাকতে পারবো না, আমাকে এখন
সন্ন্যাসী তো অনেকে তো গৃহবাস তার পক্ষে সম্ভব নয়, তাকে অরণ্যে, পর্বত গুহায় বা দেবগৃহে, দেবগৃহ যেখানে রয়েছে, মন্দির যেখানে আছে, সেখানেই কেবলমাত্র তিনি বাস করতে পারেন, অন্যত্র তিনি থাকতে পারেন না। সুতরাং আমি তো আর তোমার এই সংসারী গৃহে তো আমি থাকতে পারবো না, তুমি আমাকে সেই অনুমতি দাও। বিশিষ্টা তো এবার বিপদে পড়েছেন, বলে সে কি, তুমি এখন কি করে সন্ন্যাসী হবে? শঙ্কর তাকে বলছেন, আরে এই মাত্র তো তুমি আমাকে সেই অনুমতিটাই দিলে, তখন আমি অনুমতি চাইলাম, তুমি তো অনুমতি দিলে। বিশিষ্টা কিছুতেই সেই অনুমতি মানে রাখতে চান না, কিন্তু শঙ্করও খুব স্পষ্টভাবে বারবার আমাকে বোঝাতে লাগলেন যে না, এটি যদি করো তাহলে কিন্তু তুমিও পাপে নিমগ্ন হবে এবং সত্যভ্রষ্ট হবে, সুতরাং এটা কখনো করা উচিত নয়। বারবার বোঝানোর পরে শেষ পর্যন্ত শঙ্কর জননী বিশিষ্টা শঙ্করের এই অধীর আকুল আগ্রহে রাজি হলেন এবং শঙ্কর যথাবিধি আত্মশ্রাদ্ধ করে নিজেই সন্ন্যাস গ্রহণ করলেন। বিরজাপন করে সবাই দেখল যে 8 বছরের বালক শঙ্কর সন্ন্যাসী হলেন। শঙ্করের জীবন অত্যন্ত দীর্ঘ, বহু কাহিনী পরিবেষ্টিত। সে দীর্ঘ কাহিনী বলতে গেলে আমাদের হয়তো অত সময় থাকবে না, আমরা সংক্ষিপ্ত করে নেব। এই কাহিনীর এটি প্রথম পর্যায় বালক জীবনের গৃহে। এরপরে শঙ্কর বেরোলেন। এই দ্বিতীয় পর্যায়ে মুখ্যত শঙ্করের জীবনের সাধনার পর্যায়। এই পর্যায়ে শঙ্কর প্রথমেই এসে গুরুর সন্ধান করতে লাগলেন। তিনি যে গুরুদেবের কাছে অধ্যয়ন করতেন তার মানে কেরল প্রদেশে, সেই গুরুদেবের কাছেই তিনি শুনেছিলেন যে ওঙ্কারনাথ নামক স্থানে একজন বড় যোগী আছেন এবং তিনি হচ্ছেন, তার নাম হচ্ছেন গোবিন্দ যোগী। তার কাছ থেকে যদি বেদান্তের পাঠ গ্রহণ করা যায় তাহলে কিন্তু সর্বোত্তম পাঠ পাওয়া যাবে। তার কারণ এই গোবিন্দ যোগী হচ্ছেন আবার অদ্বৈত বেদান্তের যিনি সর্বোত্তম সাধক, সেই গৌড়পাদাচার্যের শিষ্য। শঙ্কর কিছুদিন টানা পথ চলে ওঙ্কারনাথে এলেন। দেখলেন একটি বিরাট শৈলশৃঙ্গ নর্মদা পরিবেষ্টন করে রয়েছে। নর্মদা অতিক্রম করে শঙ্কর দ্বীপ মধ্যে এলেন এবং যাকে দেখলেন তাকেই জিজ্ঞাসা করছেন গোবিন্দ যোগীর কথা। তখন একজন বলল যে ওঙ্কারনাথের নিচে একটি গৃহে কয়েকজন সন্ন্যাসী আছেন, তাদেরকে জিজ্ঞাসা করলে গোবিন্দ যোগীর কথা মানে সন্ধান পাওয়া যেতে পারে। শঙ্কর গেলেন সেখানে, দেখলেন একটি পাথরের গুহার মতন ঘর, সেখানে কয়েকজন সন্ন্যাসী আছেন। জিজ্ঞাসা করলেন তাদেরকে যে আচ্ছা এখানে কি গোবিন্দ যোগী বলে কেউ আছেন? তখন তাদের মধ্যে একজন বৃদ্ধ সন্ন্যাসী, তিনি শঙ্কর বালক, 8 বছরের বালক, তার দিকে তাকিয়ে বললেন আপনি কোথা থেকে আসছেন? বলছেন আমি কেরল দেশ থেকে এসেছি। বললেন আচ্ছা আর কে আছে আপনাদের সঙ্গে? বলেন কেউ নেই, আমার সঙ্গে আছেন কেবল অন্তর্যামী ভগবান। শঙ্কর উত্তর দিচ্ছেন। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন আচ্ছা আপনি গোবিন্দ যোগীর সন্ধান করছেন কেন? কার মুখেই বা এই কথা শুনলেন? তখন শঙ্কর বললেন যে আমি যার কাছে সমস্ত শাস্ত্রাদি পাঠ করেছি আমার গৃহে পূর্বাশ্রমে, তিনি আমাকে এর কথা বলেছেন এবং বলেছেন এর কাছে গেলেই আমি সর্বোত্তম শিক্ষাটি লাভ করতে পারব। তখন সেই বৃদ্ধ সন্ন্যাসী অবাক হয়ে গেছেন, বলেন আচ্ছা এই বয়সেই আপনি সমস্ত ভাষ্য ইত্যাদি পাঠ করে ফেলেছেন এবং এই বয়সেই সন্ন্যাস নিয়েছেন? শঙ্কর বললেন হ্যাঁ তাই তো করেছি, কিন্তু আমাকে বলুন কিভাবে আমি গোবিন্দ যোগীর দর্শন পাব? তখন ওই বৃদ্ধ বললেন যে দেখুন আমরাও দীর্ঘদিন ধরে এই গোবিন্দ যোগীর দর্শনের জন্য এখানে এসে বসে আছি, কিন্তু তার এই ধ্যান যে ভঙ্গ হচ্ছে না, এই যোগ ধ্যান তার যে ভঙ্গ হচ্ছে না, কি করব? তবে আপনি তাকে দেখতে পারেন, এই গুহার ভেতরটা খুব অন্ধকার, তবে একটা প্রদীপ আছে, সেটি যদি জ্বালান তাহলে দেখতে পাবেন। শঙ্কর সঙ্গে সঙ্গে প্রদীপটি জ্বালালেন, পাথর সরালেন, দেখলেন একটা গুহার দরজাটি এই খুব অল্প একটা অপ্রশস্ত 1.5 হাত মতন একটা ফাঁক রয়েছে, সেখান দিয়ে দেখতে পেলেন ওই গুহার এক প্রান্তে
এক দীর্ঘ কঙ্কাল সার জটাজট সমাবৃত একটি মানব দেহ পদ্মাসনে ভূমিষ্ঠ, জীবনের যেন কোনো লক্ষণ নেই, যেন কত যুগ যুগ ধরে আত্মোত্থানে সে বিফল হয়ে আছে। শঙ্কর রুদ্ধশ্বাস অনিমেষ নয়নে তাকিয়ে আছেন সেই গোবিন্দ যোগীর দিকে। প্রদীপ রেখে নতজান হয়ে সেই গুহার দ্বারে বসে রয়েছেন শঙ্কর। অন্যান্য সন্ন্যাসীরা অবাক হয়ে দেখছেন যে শঙ্কর কি ভাববিহ্বল নেত্রে এই যোগীকে দর্শন করছেন। শুধু তাই নয়, একটু পরেই শঙ্করের কণ্ঠ দিয়ে উচ্চারিত হলো একটি অপূর্ব স্তোত্র, এবং সেই স্তোত্রের গম্ভীর ধ্বনিতে সমগ্র গুহাভ্যন্তর যেন কম্পিত হতে লাগলো। শুধু তাই নয়, এই সন্ন্যাসীরা আরো বিস্মিত হয়ে দেখলেন এতদিন ধরে এত ডাকাডাকিতেও এত প্রতীক্ষাতেও যে গোবিন্দ যোগীর যোগ ধ্যান ভগ্ন হয়নি, আজ এই বালক সন্ন্যাসীর অপূর্ব স্তোত্র পাঠে যেন সেই ধ্যান ভগ্ন হচ্ছে। অনেকেই মনে করেন যেটি সেই বিখ্যাত নির্বাণ ষটকম স্তোত্র, যেটি শঙ্কর আবৃত্তি করেছিলেন। এবং শঙ্করের সেই স্তোত্রে তিনি গোবিন্দ যোগী গোবিন্দপাদ তিনি চক্ষু উন্মীলিত করলেন এবং দেখলেন শঙ্করকে, বললেন, হ্যাঁ ঠিক, আমি জানি যে তুমি একদিন আসবে আমার কাছে এবং তুমি এসে আমার কাছে আমার সঙ্গে শাস্ত্রালোচনায় প্রবৃত্ত হবে। দীর্ঘদিন ধরে চলল গোবিন্দপাদের কাছে তার শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র আলোচনা। গোবিন্দপাদ অবাক হয়ে দেখতে লাগলেন যে এই বালকের মধ্যে কি অপূর্ব প্রতিভার স্ফুরণ হয়েছে। তিনি বুঝতে পারলেন ধ্যান যোগে যে এই বালক আসলে আর কেউই নয়, স্বয়ং শিব আবির্ভূত হয়েছেন। এবং অদ্বৈত বেদান্তে যে অপূর্ব বাণী, বেদ উপনিষদ উক্ত যে অপূর্ব জ্ঞান, সেটি জগৎ সমক্ষে প্রচার ও প্রতিষ্ঠা করবার জন্যই তার আহ্বান, তার আশা। গোবিন্দপাদ তাকে শিক্ষা দান করলেন এবং এখানেও শঙ্করের নানান অলৌকিক প্রতিভা প্রকাশ পেতে লাগলো। নর্মদার জলকে তিনি স্তম্ভিত করে দিয়েছিলেন একদিন। যাই হোক, গোবিন্দপাদ এরপর একদিন বেশ কয়েক বছর এভাবে কেটে যাওয়ার পর গোবিন্দপাদ একদিন শঙ্করকে বললেন, বৎস শঙ্কর, আমি তোমাকে আজকে আমার শেষ কথাটি বলবো, এবং আমি এটা বুঝতে পেরেছি যে আমার কাছ থেকে অতিরিক্ত শেখবার আর কিছু তোমার নেই। বেদ উপনিষদে সমস্ত শাস্ত্রাদিতে যা উক্ত হয়েছে সবই তোমার অধিগত হয়েছে। সুতরাং তুমি শুধু একটা কথাই বলো যে তোমার আর কিছু অভাব আছে কিনা। শঙ্কর কিছু বললেন না, চুপচাপ গুরুদেবের পায়ে মাথা দিয়ে রইলেন। তারপর শুধু গুরুদেবের দ্বিতীয়বার একই প্রশ্নে উত্তর দিলেন। বললেন, গুরুদেব, আমার আর কিছু প্রাপ্তব্য নেই, শুধু একটি মাত্র জিনিস আমি চাই, যে আমি যেন, আপনি যদি অনুমতি করেন, তাহলে আমি এখনই ব্রহ্মতত্ত্বে চিরকালের জন্য যেন নির্বাণ প্রাপ্ত হতে পারি, অর্থাৎ মুক্তি লাভ করতে পারি। গোবিন্দপাদ শুনলেন, সন্তুষ্ট হলেন, কিন্তু বললেন যে দেখো বৎস, তুমি তো আসলে বৈদিক ধর্ম রক্ষার জন্য এসেছো, অদ্বৈত বেদান্তের এই বাণীকে প্রচার করবার জন্য তুমি এসেছো। সুতরাং তোমাকে কিন্তু এই কাজটি করতে হবে। আমার কাজ শেষ হয়েছে, এবার তোমার কাজ বাকি রয়েছে। তোমাকে কাশীধামে যেতে হবে, ভগবান বিশ্বেশ্বরের দর্শন লাভ করবে তুমি। সেখানে তোমার কিছু শিক্ষা বাকি রয়েছে এবং তোমাকেই কিন্তু মহামুনি ব্যাস বিরচিত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করতে হবে, ব্যাখ্যা রচনা করতে হবে, এবং তারই মধ্য দিয়ে তুমি অদ্বৈত ব্রহ্মাত্মক জ্ঞান বা অদ্বৈত মত, সেটিকে তুমি প্রচার করবে জনসাধারণের মধ্যে। এই কাজ করবার জন্যই তুমি এসেছো। সুতরাং সেই কাজ যতদিন না পর্যন্ত তোমার পূর্ণ হয়, ততদিন তোমাকে কিন্তু এই জগতে থাকতে হবে। এটি সমস্ত অবতার জীবনেরই বৈশিষ্ট্য। অবতাররা যখন আসেন, সংসারে তাদের নির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকে। সে কর্ম পরিকল্পনা পূর্ণ না হলে কখনো কিন্তু তারা
বিদায় গ্রহণ করতে পারেন না। এটি আসলে এই জগতের বা জগৎ বিধাতার এটি নিয়ম। শিবাবতার স্বামী বিবেকানন্দকে আমরা জানি স্বয়ং শ্রীরামকৃষ্ণ ধরাধামে নামিয়ে এনেছিলেন। এই বাড়িতেই তার জন্ম হয়েছিল একদিন, কিন্তু তিনিও শ্রীরামকৃষ্ণের কাছে এমন করে নির্বাণ চেয়েছিলেন, সমাধিতে মুক্তি লাভ করতে চেয়েছিলেন, এবং এমন করে শ্রীরামকৃষ্ণ তাঁকে বলেছিলেন যে তাঁরও কিছু কাজ বাকি আছে, যতদিন না সেই কাজ শেষ হবে ততদিন তার মুক্তি নেই। তাই সপ্তম অষ্টম শতাব্দী শিবাবতার শঙ্কর গোবিন্দপাদ, গুরু গোবিন্দপাদের নির্দেশানুসারে যেমন এই অবতার কার্যে প্রবৃত্ত হয়েছিলেন, এই যুগেও ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের নির্দেশে, গুরু শ্রীরামকৃষ্ণের নির্দেশে নতুন যুগের শিবাবতার বিবেকানন্দ একই অবতার কার্যেই প্রবৃত্ত হয়েছিলেন। যাই হোক, অবতারের কথা, গোবিন্দপাদের কথা শুনে শঙ্কর শেষ পর্যন্ত রাজি হলেন এবং গোবিন্দপাদের কাছ থেকে বিদায় নিলেন। গোবিন্দপাদও তার এই নশ্বর দেহ ত্যাগ করলেন। তার কারণ, যে কারণে তার এই দেহ এতদিন তিনি টিকিয়ে রেখেছিলেন, সেই উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। গুরুদেবের আদেশ শিরোধার্য করে শঙ্কর কাশীর পথে এগিয়ে চললেন এবং কাশীতে পৌঁছলেন তিনি। সেখানে প্রথমে সনন্দনের সঙ্গে তার দেখা হল এবং সনন্দন তার শিষ্যত্ব গ্রহণ করলেন। আরো অনেকেই তার কাছে আসছিলেন কাশীতে পৌঁছানোর পর। তার অপূর্ব জ্ঞান দেখে সবাই তার কাছে উপদেশ গ্রহণ করতে আসছিলেন। কিন্তু শঙ্করের মনে ছিল যে গোবিন্দপাদ তাকে বলেছিলেন, কাশীতে পৌঁছে যেমন তুমি সেখানে বসে ব্যাসদেবের এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করবে, এটি যেমন আমার অদ্বৈত ব্রহ্মাত্মক জ্ঞান প্রচার করবে, তেমন কাশীতে বিশ্বেশ্বরের চরণতলে বসে তোমার কিন্তু কিছু শিক্ষার প্রয়োজন রয়েছে। তা কি সেই শিক্ষা? এখানে দুটি অসাধারণ সুন্দর ঘটনা ঘটেছিল। শঙ্করের জীবন যারা জানেন তারা জানেন এই ঘটনা দুটি। একদিন আচার্য মণিকর্ণিকাতে যাচ্ছেন স্নানের জন্য। হঠাৎ করে পথের মধ্যে দেখলেন এক যুবতী রমণী তার মৃত স্বামীর মাথাটি কোলে নিয়ে কাঁদছেন। মৃতদেহটি এমনভাবে নিয়ে রয়েছেন যে মণিকর্ণিকায় যাওয়ার পথটি রুদ্ধ হয়ে রয়েছে, মানে যেতে পারা যাচ্ছে না। স্ত্রীলোকটি নিকটে যাকে দেখছেন তাকেই কেবল বলছেন যে পতির সৎকারের জন্য যেন তারা সাহায্য করেন। আচার্য শঙ্কর অনেকক্ষণ অপেক্ষা করে রইলেন। তারপর স্ত্রীলোকটিকে বললেন, মা, এই সব থেকে যদি একটু সরিয়ে না দাও তাহলে তো আমরা যেতে পারছি না, আমরা তো ঘাটে পৌঁছতে পারছি না। স্ত্রীলোকটি অত্যন্ত শোকাবিহূতা এবং সে যেন শুনতেই পাচ্ছে না শঙ্করের কথা। শঙ্কর বারবার তাকে বলছেন এই কথা, বারবার অনুরোধ করছেন। তখন হঠাৎ করে সেই নারী তাকে বলে উঠলেন, কেন মহাত্মা, সবকেই এই জন্য বলুন না, অর্থাৎ সব দেহকেই সরে যেতে বলুন না। আচার্য যখন বিস্মিত হলেন, কি আপনি কি অদ্ভুত কথা বলছেন, মানে কি বুদ্ধিশুদ্ধি লোক পেয়েছে নাকি শোকে? একটি সব দেহকে, মৃতদেহকে সরে যেতে বলবো কি করে? তার কি শক্তি আছে যে সে নিজে সরে যাবে? তখন স্ত্রীলোকটি বললেন, কেন মহাত্মন, আপনি তো বলেন যে শক্তিশূন্য ব্রহ্মেরই নাকি জগৎ কর্তৃত্ব রয়েছে, অর্থাৎ শক্তিহীন ব্রহ্মই নাকি এই সমস্ত জগতের কর্তা। তাহলে সব সরে যাবে না কেন? তাহলে তো সরে যেতে পারে। ব্রহ্মের যদি জগৎ কর্তৃত্ব থাকে তাহলে শক্তির দরকার কি? তখন শঙ্কর স্তব্ধ হয়ে গেলেন। বুঝলেন এ তো সাধারণ স্ত্রীলোক নয়। এবং তখন তিনি অন্তরে ভাবতে লাগলেন যে কে। যেই মুহূর্তে ভাবতে শুরু করেছেন সেই মুহূর্তে সেই যুবতী সব দেহ সহ অন্তর্ধান করেন। তখন শঙ্কর বুঝতে পারলেন যিনি আসলে কেউই নন, আর কেউ নন, স্বয়ং বারাণসী কাশীতে অবস্থিত দেবী অন্নপূর্ণা, ভগবৎ শক্তি, শক্তিমান, শক্তি নির্বিশেষ যে ব্রহ্মতত্ত্ব উপদেশ এতদিন পর্যন্ত শঙ্কর করে আসছিলেন। বুঝতে পারলেন সাধারণের জন্য সেই উপদেশ চলবে না, জ্ঞানীর জন্য তা। শক্তিমান সবিশেষ সগুণ যে ব্রহ্ম উপাসনা, সেটি কিন্তু আসলে প্রথম পথ। আগে তাদেরকে সেই পথেই এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর থেকে কিন্তু শঙ্কর বিচার করে ব্রহ্মতত্ত্বের উপদেশ দিতে শুরু করলেন যে কারা সগুণ ব্রহ্ম উপাসনার উপযোগী আর কারা নির্গুণ ব্রহ্মের ব্রহ্ম জ্ঞানের উপযোগী।
সেই অনুসারে তিনি উপদেশ করতে লাগলেন। এটি হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা যেটি এখানে তিনি লাভ করলেন সে বিষয় বিশ্বেশ্বরের কাছ থেকে, সেটিও খুব অসাধারণ। কেরল দেশে নিচে অস্পৃশ্যাদির ব্যাপার খুব বেশি ছিল। সেখানে ব্রাহ্মণেরা নিজ জাতির থেকে খুব দূরে দূরে থাকতো এবং অনেক দূর দিয়ে চলে যেত। আচার্য শঙ্কর এমনিতে পূর্ণ জ্ঞানী, কিন্তু ব্যবহারে তখনও তার এই সর্বভূতে সমদর্শন অভ্যাস ঘটেনি এবং আজন্ম অভ্যস্ত সংস্কারে তিনি স্বাভাবিকভাবেই তখনও পর্যন্ত আচ্ছন্ন ছিলেন। সুতরাং সেটা ভগবান বিশ্বেশ্বর বুঝতে পেরেছিলেন। আচার্য শঙ্কর একদিন শিষ্যদের সঙ্গে মণিকর্ণিকায় যাচ্ছেন। এমন সময় হঠাৎ করে একজন বিরাট আকৃতির চণ্ডাল, সে চারটে খুব উচ্ছৃঙ্খল কুকুরকে নিয়ে দেখা গেল মণিকর্ণিকার পথে এসে উপস্থিত। এবং আচার্য শঙ্কর যাচ্ছেন মণিকর্ণিকায়, সে আর যেতে দিচ্ছে না, সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন আচার্য চণ্ডালকে বললেন যে আচ্ছা কি করছো, সরে দাঁড়াও, কুকুরগুলোকে সংযত করো, যাও যাও দূরে চলে যাও, আমাদের পথ ছাড়ো। তখন চণ্ডাল আচার্যের সম্মুখে দণ্ডায়মান হলেন এবং খুব বিকট হাস্য করে সংস্কৃত শ্লোক দ্বারা শ্লোক উদ্ধার করে বললেন যে আশ্চর্য তো, আপনি কাকে সরে যেতে বলছেন, আত্মাকে নাকি এই দেহকে? আত্মা তো সর্বব্যাপী নিষ্ক্রিয়, তাহলে সে সরে যাবে কি করে? সে কোথায় বা সরে যাবে? আর সে অপবিত্রই বা হবে কি করে? গঙ্গা জলে যে প্রতিবিম্বিত চন্দ্র আর সুরা মধ্যে যে প্রতিবিম্বিত চন্দ্র, এ দুটো কি আলাদা? আর যদি দেহকে সরে যেতে পারেন তবে দেহ তো জড়, সেটা আপনি এত মানে মানে পরম জ্ঞানী সন্ন্যাসী, নিশ্চয়ই আপনি ভুল কথা বলছেন, আপনি তো ঠিক কথা বলছেন না। আচার্য বুঝতে পারলেন এ তো সাধারণ চণ্ডাল নয়। তখন তিনি ভক্তি গদগদ কণ্ঠে স্তুতি করে তাকে বলতে লাগলেন যে সর্বভূতে এমন সমজ্ঞান যার লাভ হয়েছে, তিনি চণ্ডালী হন আর বিজয়ী হন, তিনি হচ্ছেন আমার গুরু এবং তার চরণে আমার কিন্তু শতকোটি প্রণাম। তখন সেই চণ্ডাল তার নিজের মূর্তি ধারণ করল। বিশ্বেশ্বর শঙ্কর কাশীতে তার নিজের মূর্তি ধারণ করলেন এবং শঙ্করকে বললেন, এই আচার্য শঙ্করকে বললেন, আমি প্রসন্ন হয়েছি, তুমি এখানেই ব্যাসকৃত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো এবং বেদান্তের এই মুখ্য তাৎপর্য যে অদ্বৈত ব্রহ্মাত্মক জ্ঞান, সেটি তুমি অবশ্যই প্রচার করো। জগতের কল্যাণের জন্যই তুমি আমারই অংশে উৎপন্ন হয়েছ। এর ফলেই শঙ্করের এই কাশীতে আসা সার্থক হল এবং ধীরে ধীরে তিনি 4 বৎসরের মধ্যেই ব্রহ্মসূত্র, 12টি উপনিষদ, ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম, সমত সুজাতীয় ইত্যাদি গ্রন্থের ওপর ভাষ্য রচনা করলেন। আমরা জানি প্রস্থানত্রয়ের কথা বলা হয়, বেদান্তের প্রস্থানত্রয়ের কথা বলা হয়। একটি শ্রুতি প্রস্থান, একটি স্মৃতি প্রস্থানের, একটি ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান বলতে বোঝায় উপনিষদ, শঙ্কর এর উপরও ভাষ্য রচনা করলেন। স্মৃতি প্রস্থান বলতে বোঝায় গীতা, সনত সুজাতীয় সংবাদ, বিষ্ণু সহস্রনাম, শঙ্কর এগুলোর উপরও ভাষ্য রচনা করলেন। আর ন্যায় প্রস্থান বলতে বোঝায় ব্রহ্মসূত্র, ব্যাসদেবকৃত ব্রহ্মসূত্র, শঙ্কর তার উপরও ভাষ্য রচনা করলেন। এবং এখানেই তার আস্তে আস্তে শিষ্যের সংখ্যাও বাড়তে লাগলো। আমরা জানি ধীরে ধীরে কেমন করে সনন্দন পদ্মপাদ হয়ে উঠলেন। আচার্যের কৃপাতে সনন্দনের মধ্যে অভূতপূর্ব প্রজ্ঞা, অভূতপূর্ব যোগ বলের বিকাশ ঘটেছিল এবং তার ফলে সনন্দন হয়ে উঠেছিলেন পদ্মপাদ। আমরা এও জানি যে ধীরে ধীরে আচার্যের সন্নিধানে এসে মূর্খ একজন সাধারণ মানুষ, সেও হয়ে উঠেছিল তোটকা আচার্য। এছাড়াও আরও তার কাছে ধীরে ধীরে অনেকে এসে উপস্থিত হল। আচার্যের জীবনের যে তৃতীয় পর্যায়, সেই তৃতীয় পর্যায়টি হচ্ছে মুখ্যত এই বেদান্তের তত্ত্বকে প্রচার করা। আমরা জানি যে আচার্য সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন। মোটামুটি যতটুকুনি জানা যায় 150টির বেশি তীর্থস্থানে শঙ্করাচার্য পরিভ্রমণ করেছিলেন। ভাবা যায় না সেকালে
যখন এরকম যানবাহন ছিল না, সেই সময় তিনি ভারতবর্ষের একেবারে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত 150-টিরও বেশি তীর্থ পরিভ্রমণ করেছিলেন বা তীর্থ স্পর্শ করেছিলেন। এবং সেই সময়ে ভারতবর্ষে থাকা প্রায় 72টি অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তার বিচার হয়েছিল। তার মধ্যে ছিলেন বিখ্যাত মণ্ডন মিশ্র, যিনি পরবর্তীকালে সুরেশ্বরাচার্য নামে খ্যাত হয়েছিলেন, আচার্যের শিষ্য হয়েছিলেন। তার সঙ্গে যে মণ্ডন মিশ্রের সঙ্গে আচার্যের যে বিতর্ক, সেটি বিখ্যাত হয়ে রয়েছে ভারতবর্ষের অধ্যাত্ম সমাজে। সে বিতর্কের একটি শাস্ত্রীয় তাৎপর্য রয়েছে, এখানে সেটি আমরা আলোচনায় প্রবেশ করছি না। কিন্তু আচার্যের আসলে মূল উদ্দেশ্য ছিল মণ্ডলের গুরু কুমারী ভট্টের সঙ্গে বিচারে প্রবৃত্ত হওয়া। কিন্তু যখন আচার্য পৌঁছেছিলেন তখন কুমারী ভট্ট তুষানলে নিজেকে দগ্ধ করছিলেন বিশেষ একটি পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য। তো সেই কারণে কুমারীলেরই নির্দেশ ক্রমে আচার্য মণ্ডল মিশ্রের কাছে যান। এবং সেই কালে এই তর্কের আরেকটি বিশেষ দিক হচ্ছে সেই কালে নারীরাও যে কত উচ্চ শিক্ষিত ছিল এই বিতর্ক সভা তা প্রমাণ করেছে। মণ্ডন মিশ্র সেকালের বিরাট পণ্ডিত, আচার্য শঙ্কর সেকালের দিগ্বিজয়ী ব্রহ্মজ্ঞ পুরুষ, সর্বজ্ঞ পুরুষ। এই দুজনের যে বিতর্ক সভা হয়েছিল, সেই বিতর্ক সভায় যিনি মধ্যস্থতা করেছিলেন তিনি ছিলেন মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী। আচার্য স্বয়ং বলেছিলেন যে জানতে পেরেছিলেন যে উভয় ভারতী হচ্ছেন স্বয়ং সরস্বতী। যখন মণ্ডন মিশ্র সন্ন্যাস গ্রহণ করলেন তখন উভয় ভারতী এই তার ইহলৌকিক দেহ ছেড়ে দিচ্ছেন। শঙ্কর প্রথমে রাজি ছিলেন না, বারবার তাকে অনুরোধ করেছিলেন যে না, আপনি থাকুন এবং বিদ্যা প্রচার করুন। কিন্তু উভয় ভারতী বলেছিলেন না, আমি থাকবো না, যেহেতু স্বামী চলে যাচ্ছেন সুতরাং আমি এই দেহ রাখবো না। তখন শঙ্কর বারবার যখন অনুরোধ করেছিলেন তখন উভয় ভারতী তাকে এই আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি যখন বারবার বলছো তাহলে আমি থাকবো। তুমি যখন মঠ প্রতিষ্ঠা করবে সেই মঠে তুমি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করো, শ্রীযন্ত্রের সারদা রূপে আমি কিন্তু অধিষ্ঠিত থাকবো, বিদ্যা অধিষ্ঠাত্রী রূপে। শঙ্কর কিন্তু করেছিলেন পরবর্তীকালে যখন তিনি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এই তৃতীয় পর্যায়ে তাই তিনি যেমন এই বহু তীর্থ পরিভ্রমণ করেছেন, সেরকম বহু বিচিত্র সম্প্রদায়ের সঙ্গে তিনি তর্ক করেছেন, বিচার করেছেন। এর ফলে দুটি জিনিস ঘটেছিল। ব্রহ্মজ্ঞ পুরুষেরা বা ভাগবত পুরুষেরা যখন তীর্থ পরিভ্রমণ করেন তখন আসলে তারা শুধু সাধারণ প্রব্রজ্জা করেন তা কিন্তু নয়, তারা আসলে তীর্থের তীর্থত্ব সম্পাদন করেন। সাধারণ মানুষ তো তীর্থের মহিমা বুঝতে পারে না। এরা যখন সেই তীর্থে যান তখন সেই তীর্থের মহিমাকে তারা প্রতিষ্ঠিত করেন, লোক সমাজে সেই তীর্থের শক্তিকে তারা প্রচার করেন। আচার্যের এই পরিভ্রমণের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের এই তীর্থসমূহের তীর্থত্ব সম্পাদিত হয়েছিল, প্রথমত। দ্বিতীয়ত, এই যে বিভিন্ন বিরোধী সম্প্রদায়গুলো ছিল যারা আসলে শাস্ত্রের মর্মার্থ সম্বন্ধে অবগত ছিল না, তাদেরকে পরাজিত করার মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের বেদ উপনিষদত্ব যে আদর্শ তত্ত্ব, যে মূল লক্ষ্য অদ্বৈত ব্রহ্মাত্মক জ্ঞান, জীব ব্রহ্মৈক্য বোধ, সেই বোধটিকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জানতেন যে সকলের অধিকারী নন, সেই জন্য তিনি ভক্তির পথ রেখেছেন। তার অপূর্ব স্তোত্রাবলী তার নিদর্শন। সগুণ ব্রহ্ম উপাসনার কথাও তিনি বলেছেন, কিন্তু তিনি এটি স্পষ্ট ঘোষণা করেছেন যে এগুলি হচ্ছে পথ, আমাদের লক্ষ্য সেই মুক্তি, যে মুক্তির জন্য জীব ব্রহ্মৈক্য, জীব ব্রহ্ম ঐক্যবোধ না হলে যে মুক্তি কখনো সম্ভব হবে না। এবং সেই কারণেই তিনি কিন্তু এই বিরোধী সম্প্রদায়গুলোর সঙ্গে তর্ক করে তাদেরকে পরাজিত করেছেন। মণ্ডন মিশ্র তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। নীলকণ্ঠ, বিখ্যাত শিবাদ্বৈত শৈববাদ, যেটি শিবাদ্বৈতবাদ, তার পাশুপতবাদ, তার একজন বিখ্যাত প্রচারক নীলকণ্ঠ, তিনিও কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরা প্রত্যেকেই আসলে শঙ্করের মত গ্রহণ করেছিলেন এবং সারা ভারতবর্ষ জুড়ে শঙ্করাচার্যের এই মত প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ পর্যায়ে শঙ্করের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ যে কাজ, সেটি হলো এই সময়ের মধ্যেই, অবশ্য একটু বলে নেওয়া ভালো, এই সময়ের মধ্যেই শঙ্কর
অজস্র গ্রন্থ স্তোত্রাদি রচনা করেছিলেন। 22টি ভাষ্য গ্রন্থ তিনি রচনা করেছেন মোটামুটি যা জানা যায়। প্রকরণ গ্রন্থ বা উপদেশ, ভগবত উপদেশ জাতীয় গ্রন্থ প্রায় 54টি গ্রন্থ এরকম রচনা করেছেন এবং প্রায় 75টি স্তব স্তুতি তিনি রচনা করেছেন। এই সময়ের মধ্যেই তার জীবনের এই যে তৃতীয় পর্যায়, যেন একই সঙ্গে একজন সাধকের, একজন জ্ঞানীর, একজন ভক্তের এবং একজন কর্মীর অসামান্য জীবন। চতুর্থ পর্যায়ে এসে শঙ্কর ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে একটি অসাধারণ ঘটনা ঘটালেন। সেটি এই যে তিনি এই পর্যায়ে তার শিষ্যদেরকে ভারতবর্ষের 4টি দিকে পাঠালেন এবং 4টি দিকে পাঠিয়ে তিনি আসলে বললেন এই 4টি দিকে 4টি মঠ স্থাপন করতে হবে। ভারতবর্ষে সন্ন্যাসী সম্প্রদায় ছিল, কিন্তু শঙ্কর জানতেন যে এই সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে কোনো ঐক্য নেই। ভারতবর্ষে আধ্যাত্মিক সাধনা ছিল, কিন্তু শঙ্কর জানতেন যে এই আধ্যাত্মিক সাধনার মধ্যে ঐক্য নেই। ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনার ইতিহাসে এবং এই বৈজ্ঞানিক সন্ন্যাসীদের যে জীবনযাপন তার ইতিহাসে শঙ্করের এই অবদান অনস্বীকার্য। এটি কিন্তু কেবলমাত্র সন্ন্যাসী সম্প্রদায়ের জন্য তিনি করেছেন তা কিন্তু নয়। বোঝা যাবে এটি গৃহস্থদের জন্য করেছেন, সন্ন্যাসীদের জন্য করেছেন। সমগ্র ভারতবর্ষকে তিনি যেন 4টি অঞ্চলে ভাগ করলেন। একটি দ্বারকায় মঠ করলেন সারদা মঠ নামে, পুরীতে গোবর্ধন মঠ নামে, জ্যোতির্ধামে জ্যোতির্মঠ বদরিকাশ্রমে এবং রামেশ্বরে যে মঠ স্থাপন করলেন সেটি শৃঙ্গেরি মঠ, এটি স্থাপন করলেন সেখানে তিনি। এবং 10টি যে সন্ন্যাসী সম্প্রদায় ছিল, দশনামী সন্ন্যাসী সম্প্রদায়, সেই সন্ন্যাসী সম্প্রদায়ের তিনি কিন্তু 10টি সন্ন্যাসী সম্প্রদায়কে এই 4টি মঠের মধ্যে ভাগ করে দিলেন। অর্থাৎ এই সন্ন্যাসী সম্প্রদায়গুলো এই মঠের অধীনে থাকবে এবং তাদের জন্য নির্দিষ্ট নিয়মাবলী, একে বলা হয় মঠাম ন্যায়, সেটি তিনি তৈরি করলেন। সন্ন্যাসী সম্প্রদায়গুলোকে তিনি সংগঠিত করলেন, তাদেরকে সারা ভারত জুড়ে ছড়িয়ে দিলেন। এবং এরই সঙ্গে এই যে আধ্যাত্মিক সাধনা, যা কিনা গৃহস্থরা যারা সন্ন্যাসী হতে পারবে না তারাও অনুসরণ করছেন, তাদের জন্য এই প্রত্যেকটি মঠে কিন্তু তিনি পূজাও প্রচলন করেছিলেন, পঞ্চদেবতার পূজাও প্রচলন করেছিলেন। সেটি সন্ন্যাসীরা যেমন করবে, গৃহস্থরাও কিন্তু করতে পারবে। বস্তুতপক্ষে ভারতবর্ষে পরবর্তীকালে যে পূজা ইতিহাস তৈরি হয়েছে, সেই পূজা ইতিহাসে এই যে পঞ্চদেবতার পূজা, তার সঙ্গে বোধ হয় শঙ্করাচার্যের এই পূজা প্রচলনের একটি যোগ রয়েছে। শঙ্করাচার্যের এই যে সংগঠন, এই সংগঠন ক্রিয়া যখন শেষ হলো, তখনই বস্তুতপক্ষে তিনি বুঝতে পারলেন তার জীবনের সমস্ত কাজ আচার্য গোবিন্দপাদ যা চেয়েছিলেন তা শেষ হয়ে আসছে। এবং শেষে একদিন তিনি সুধন্যার সঙ্গে যখন আলোচনা করছিলেন, তখন আলোচনা করতে করতে সুধন্যা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান, আপনি বলুন বেদান্ত সিদ্ধ ব্রহ্মের স্বরূপ কি? স্বল্প কথায় তা আমাদেরকে বলুন, এবং আপনি বলুন যে আপনি চলে গেলে আপনার কোন কথাগুলো আমরা জীবনের সাধনার আকারে অনুসরণ করব। এই কথা শোনার পরে আচার্য অপূর্ব শ্লোকে সুধন্যাকে উপস্থিত সবাইকে উপদেশ দিলেন। সেই উপদেশী সিদ্ধান্ত বিন্দু নামে চিহ্নিত হয়ে রয়েছে আচার্যের রচনাবলীতে, যার বিখ্যাত কয়েকটি শ্লোক এরকম: ন মাতা পিতা বা ন দেবা ন লোকা ন বেদা ন যজ্ঞা ন তীর্থম ব্রবন্তি সুষুপ্ত নিরস্তাদি শূন্যাত্মকত্বাৎ তদেক বশিষ্ঠ শিব কেবলোহম। না আছে আমার মাতা পিতা বা দেবতা, স্বর্গাদি না চাই আমি তপসার্থকতা, বেদাভ্যাস যাগ যজ্ঞ তীর্থ পর্যটন, কিছুই না করি আমি শাস্ত্রের বচন। নিরস্ত হইলে মনোবুদ্ধি সুষুপ্তিতে, সর্বভূত সাক্ষী রূপে থাকে সমাধিতে।
স্বরূপ অবস্থিত আমি অতীত সকল, এক অবশিষ্ট শিবরূপ কেবল। শঙ্কর মতের লক্ষ্যই হচ্ছে এই অদ্বৈত মতের প্রতিষ্ঠা। আমরা শুরুতেই বলেছি যে আচার্য শঙ্কর বারবার একথাই বোঝাতে চেয়েছেন যে বেদ উপনিষদ এই একটি তত্ত্বকে প্রচার করেছে যে সমগ্র জীবের মধ্যে সমগ্র সৃষ্টি ব্যক্ত করে সেই এক এবং অদ্বিতীয় তিনিই কেবলমাত্র রয়েছেন, অন্য আর কেউ নেই। খুব সুন্দর পরবর্তীকালের একজন সাধক কবিতার আকারে লিখছেন, আমি চন্দ্র, আমি সূর্য, আমি সমীরণ, অনন্ত আকাশ, আমি আমি জীবন, আমি ভক্ত ভগবান সবার আনন্দ, আমি সে অদ্বৈত তত্ত্ব, নাহি দ্বৈত গন্ধ, আমি সেই সাক্ষী স্বরূপ রূপ চৈতন্য স্বরূপ, আমি সে কেবল ভাব নির্গুণের রূপ। এই যে আমি, এই আমি আমাদের কাছে আমি, শ্রীরামকৃষ্ণের ভাষায় ছোট আমি, সেটি নানা আসক্তিতে জড়িত। কিন্তু শঙ্কর যে আমি উদ্বোধনের কথা বললেন সেটি শ্রীরামকৃষ্ণের ভাষায় পাকা আমি, যেটি আসলে আমাদের অন্তরের চৈতন্য। শঙ্কর তার সারাটি জীবন জুড়ে এই তত্ত্বটিকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে মানুষের জীবনে একটি মাত্র লক্ষ্য, সেটি এই যে সে এই সমস্ত অবিদ্যা কামনা বাসনাময় এই কর্মাসক্তিময় জগৎ থেকে, জীবন থেকে মুক্তি লাভ করবে এবং সে শেষ পর্যন্ত সেই চরম জ্ঞানে উপনীত হবে, যেখানে পূর্ণ থেকে কিছু নিলে পূর্ণই অবশিষ্ট থাকে, আর কিছুই তার বাদ যায় না। আমাদের খুব চমৎকার অদ্বৈত বেদান্তের একটি চমৎকার গ্রন্থ গৌরপাদ কারিকার একটি জায়গায় বলছেন শঙ্করাচার্যের গুরুর গুরু গৌরপদাচার্য, তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा তত্ত্বম দৃष्ट्वा তু বাহ্যত তত্ত্বীভূত সদা রাম তত্ত্বাৎ অপ্রচ্যুত ভাবে। এটি যেন আচার্য শঙ্করের কাছে পরম্পরাক্রমে উপস্থিত হয়েছে। আচার্য শঙ্কর গৌরপাদ কারিকার ভাষ্য রচনা করেছেন এবং এই শ্লোকটির ভাষ্য তিনি বলেছেন যে জীবনে যে কোনো জীবেরই কর্তব্য এই যে সে যেন তার নিজের জীবনে কখনো এই পরম তত্ত্ব যে আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, তা থেকে বিচ্যুত না হয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণের বলা এই ভগবান লাভ আসলে আচার্যের বলা এই ব্রহ্মাত্মৈক্য বোধ, এ দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এ যুগের জন্য শ্রীরামকৃষ্ণ এই ব্রহ্মাত্মৈক্য বোধের আরেকটি কার্য রূপায়ণ করেছেন অপর একটি সূত্রে, শিব জ্ঞানে জীব সেবা। কিন্তু তার প্রথম কথাটি ওই শিব জ্ঞান অর্থাৎ ব্রহ্মাত্মৈক্য বোধ বা তার সাধনা। তাই সপ্তম অষ্টম শতাব্দীতে আচার্য যে অপূর্ব উপদেশ দান করে গিয়েছিলেন, যে জীবন প্রদর্শন করে গিয়েছিলেন এবং ভারতের আধ্যাত্মিক সাধনার যে পরম্পরা তৈরি করেছিলেন, ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে সেটি আবার জগতে নতুন করে প্রচারিত হলো এবং শ্রীরামকৃষ্ণের শিষ্য শিবাবতা স্বামী বিবেকানন্দ জগৎময় সেই অদ্বৈত তত্ত্বকেই আবার প্রচার করলেন, আমাদের সামনে সেই তত্ত্বকেই রাখলেন। ভারতের সনাতন আধ্যাত্মিক সাধনার এটি আদি কথা ও শেষ কথা। করুণা বরুণালয়ম পালয়মাম ভবসাগর দুঃখ বিদুম্ন বেদম রচয়াখিল দর্শন তত্ত্ববিদম ভব শঙ্কর দেশিক মে শরণম। ওম শান্তি।